উষ্ণায়নের দাপট ক্রমশই বাড়ছে পরিবেশে। কার্যত চ্যালেঞ্জের মুখে পরিবেশ রক্ষায় সচেতনতায় রক্ষা কবচ। সাধু সাবধান। ক্রমশ পাল্টে যাচ্ছে পরিবেশ। উষ্ণায়নের হুমকির মুখে গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষার সচেতনতায় রক্ষা কবচ। সেই ধারায় 5 জুন বুধবার গোটা বিশ্ব দেশের পাশাপাশি রাজ্যেও বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত। বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে রাজ্য দূষণ নিয়ন্ত্রণের পর্ষদের উদ্যোগে রাজধানী আগরতলায় সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত। র্যালিতে উপস্থিত ছিলেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সচিব ডক্টর কে শশী কুমার ও পলিউশন কন্ট্রোল বোর্ডের সদস্য সম্পাদক বিশ্ব কর্মকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাজ্যের বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়ারা র্যালিতে অংশগ্রহণ করে সচেতনতার বার্তা দিল। এদিনের গুরুত্ব অপরিসীম বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সচিব ডক্টর কে শশী কুমার। A very happy World Environment Day to all of you. It's a very important day. You see, like as a life form, we almost depend upon 3 things. One is air, the other one is water, the third is land. But unfortunately, these days we are seeing all these 3 most important components, which we are in touch with every day, every moment, are being polluted constantly, mostly by anthropogenic factors. একই সাথে এদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইলেকট্রিক ভেহিকেল ব্যবহারের বার্তা দিয়ে যৌথভাবে র্যালির আয়োজন করল পরিবহন দপ্তর ও বিদ্যুৎ দপ্তর। পরিবহন দপ্তর থেকে শুরু হওয়া এই র্যালির আনুষ্ঠানিক সূচনা করেন ট্রাফিক এসপি মানিকলাল দাস এবং পরিবহন দপ্তরের কমিশনার উত্তম মণ্ডল সহ বিদ্যুৎ দপ্তরের জেনারেল ম্যানেজার স্বপন দেববর্মা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সুনাগরিক হিসেবে পরিবেশ দূষণ রোধ অত্যাবশ্যক বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন ট্রাফিক এসপি মানিকলাল দাস। যে ইলেকট্রিক ভেহিকেল এনকারেজ করার জন্য, যাতে ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করলে তার সুযোগ সুবিধা কি, সুফল কি, সবচেয়ে বড় যেটা আজকের দিনের প্রাসঙ্গিক বিষয় হল পরিবেশ দূষণ কম হবে। যেই ভেহিকেল আমাদের ডিজেল বা পেট্রোল চালিত যেই ভেহিকেলগুলো আছে তার তুলনায় অনেক কম। তো এই অনুষ্ঠান সম্পর্কে নিশ্চয়ই অন্যান্য বক্তারা আরো বিস্তারিতভাবে বলবেন। আমি একটাই কথা বলবো যে প্রত্যেক দিন আমরা যেভাবে পরিবেশকে দূষণ করছি, আমরা নিজেরা জানি কিভাবে দূষণ করছি, তার থেকে সবাইকে আজকের দিনে একটা আমরা মেসেজ দিতে চাই যে আমরা সবাই পরিবেশকে দূষণ মুক্ত। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার রাজধানী আগরতলার বাণী বিদ্যাপীঠ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত করে। স্কুলের এনএসএস ইউনিটের উদ্যোগে এই কর্মসূচি পালিত। পর্যাপ্ত গাছের অভাবে পরিবেশ দূষিত হচ্ছে বলে সচেতনতার বার্তা দিল বাণী বিদ্যাপীঠ স্কুলের সচেতন ছাত্র। ধন্যবাদ জানাচ্ছি। আজকে 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে আজকে আমরা বাণী বিদ্যাপীঠ স্কুলের এনএসএস ইউনিটে প্রত্যেকে গাছ লাগাচ্ছি। মিনিমাম আমরা আজকে 10টি গাছ লাগিয়েছি। আমাদের মেইন উদ্দেশ্য হয়েছে গাছ একটি প্রাণ, তারপর গাছ একটা জীবন। আমরা গাছ থেকে অনেক কিছু পেয়ে থাকি। সবচেয়ে বিশেষিত জিনিস পেয়ে থাকি সেটা হচ্ছে অক্সিজেন। আমরা প্রত্যেকটি একটি গাছ থেকে সারা বছরে 360 কেজি একটা অক্সিজেন পেয়ে থাকি, যার জন্য আমরা দেখছি যে নানান জায়গায় রাস্তা বড় করার জন্য ওইখানের চারিদিকের বড় বড় গাছপালাগুলিকে কাটানো হচ্ছে, কিন্তু গাছ লাগানো হচ্ছে না। ঠিক আছে, যার জন্য আমাদের পরিবেশটা একটু দূষিত হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে অনেকটা বিশেষ পরিমাণে, প্লাস অন্যান্য দিক থেকেও অনেকটা। কার্যত বুধবার বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে রাজ্যে নানা কর্মসূচি পালিত। এরই অঙ্গ হিসেবে এদিন ধলেশ্বর ইন্দ্রনগরের সম্প্রতি সংঘ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। বৃক্ষরোপণ কর্মসূচি পালনকে কেন্দ্র করে সংহতি সংঘের সদস্য সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত। সর্বোপরি 5 জুন বুধবার বিশ্ব পরিবেশ দিবস পালনে গোটা রাজ্যব্যাপী নানা কর্মসূচি উদযাপিত। ব্যুরো রিপোর্ট, নিউজ স্ট্যান্ডার্ড।